প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আজ আমি ষষ্ঠ শ্রেণীর অধ্যায় ৩ অর্থাৎ তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ অধ্যায়টির অনুশীলনীর ১ নং সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা ১ নং সমস্যাটি পড়ি, পড়ে বুঝে সমাধান করি। সমস্যা ১। ষষ্ঠ শ্রেণীর ৪০ জন শিক্ষার্থীকে একদিনে দেখা পশু পাখির সংখ্যা জানতে চাওয়ায় তারা নিচের সংখ্যাগুলো জানালো। একটি ষষ্ঠ শ্রেণীর ৪০ জন শিক্ষার্থীর কথা কল্পনা করি। তাদেরকে জিজ্ঞেস করায় যে তোমরা একদিনে কত সংখ্যক পশু পাখি দেখেছ। তারা নিম্নের সংখ্যাগুলো উল্লেখ করেছে ৮, ৭, ৯, ৪ এভাবে ৬ পর্যন্ত। এখানে ৪০ জন শিক্ষার্থী ৪০টি তথ্য দিয়েছে। ক, উপাত্তগুলোকে মানের অধক্রম অনুসারে বিন্যস্ত করো। খ, ট্যালি চিহ্ন ব্যবহার করে সারণী নির্ণয় করো। এখানে দুটি বিষয় আমাদের নির্ণয় করতে হবে। এক হচ্ছে উপাত্তগুলোকে অধক্রমে বিন্যস্ত করতে হবে। ২, ট্যালি চিহ্ন ব্যবহার করে একটি সারণী তৈরি করতে হবে। এই দুইটি কাজ আমাদের সমাধান করতে হবে। তাহলে চলো আমরা সমাধানটা দেখে নিই। ক, উপাত্তগুলোকে মানের অধক্রম অনুসারে বিন্যস্ত করা হলো। এখন প্রশ্ন হচ্ছে অধক্রম শব্দের অর্থ কি? অধক্রম শব্দের অর্থ হচ্ছে মানের নিম্নক্রম, অর্থাৎ বড় থেকে ছোট। অধ অর্থাৎ নিচ, বা আমরা বলি অধঃপতন, অর্থাৎ তার যে অবস্থান ছিল সেখান থেকে সে নিচে নেমে আসছে। তো অধক্রম শব্দটির অর্থ হচ্ছে বড় থেকে ছোট। তাহলে আমাদের যেটা করতে হবে, উপাত্তগুলোকে তাদের মানের ক্রমানুসারে বড় থেকে ছোটতে আমাকে সাজাতে হবে। তো এটি আমি কিভাবে সাজিয়েছি? প্রশ্নে যেহেতু এই উপাত্তগুলো দেয়া আছে, এখান থেকে সবচেয়ে বড় যে উপাত্ত তাকে আমরা খুঁজে বের করব। একটু লক্ষ্য করলে তোমরা খুঁজে পাবা যে ১০ হচ্ছে সবচেয়ে বড় উপাত্ত এই উপাত্তগুলোর মধ্যে। এখন আমরা ১০, এরকম ১০ কয়টি আছে সেটা আমরা খুঁজে বের করব। প্রশ্নে আমরা দাগ দিয়ে দিব। ১০ এখানে একবার আছে, ২ বার, ৩ বার, ৪ বার, ৫ বার, ৬ বার। এখানে ১০ সংখ্যাটি ৬ বার আছে। তাই আমি ৬টা ১০ আমি পরপর এখানে লিখলাম এবং এই সংখ্যাগুলোর মাঝে আমি কমা ব্যবহার করলাম। এখানে বৃহত্তর বা ক্ষুদ্রতর প্রতীক ব্যবহার করা যাবে না, এই কারণে যে এখানে যদি বৃহত্তর প্রতীক ব্যবহার করি তাহলে কি হবে? ১০ বৃহত্তর ১০। আসলে ১০ কি ১০ এর থেকে বড়? এটা কিন্তু যথার্থ হবে না। বা ক্ষুদ্রতর প্রতীক ব্যবহার করলে ১০ ১০ এর থেকে ছোট, এটিও যথার্থ হবে না। এজন্য সবচেয়ে নিরাপদ উপায় বা আমাদের যে উপায়টি সেটি হচ্ছে আমরা কমা ব্যবহার করব। আমাদের প্রশ্ন এখানে কমা দেয়া আছে। তাহলে আমাদের যেহেতু উপাত্তগুলোকে বড় থেকে ছোটতে সাজাতে হবে, তাহলে ১০ হচ্ছে সবচেয়ে বড়, তাই ৬টা ১০কে আমি পরপর লিখে ফেললাম। ঠিক একইভাবে ১০ এর পরবর্তী ছোট সংখ্যাটি কত? ৯। ৯ কি এখানে আছে? আছে। তাহলে ৯ গুলোকে আমরা খুঁজে বের করি। এই যে ৯, এই যে ৯, এই যে, এই যে, এই যে, এই যে, এই যে। তাহলে কয়টি ৯ আমরা পেলাম? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। আমি ৭টি ৯ পরপর লিখে ফেললাম। একটি বিষয় লক্ষণীয়, আমি কিন্তু সংখ্যাগুলোকে ভিন্ন ভিন্ন চিহ্নের মাধ্যমে সেগুলোকে আমরা বের করছি। ১০টাকে আমি একটু বৃত্তের মতো করলাম, ৯টাকে আমি একটু আড়াআড়ি দাগ দিলাম। এভাবে আমাদের সংখ্যাগুলো খুঁজে বের করতে সুবিধা হবে। এবার আমরা ৯ এর পরবর্তী যে ছোট সংখ্যাটি সেটা হচ্ছে ৮। ৮ কয়টি আছে সেটা আমরা খুঁজে বের করব। ১টি, ২টি, ৩টি, ৪টি,
5টি, 6টি, 7টি, 8টি, 9টি। তাহলে এখানে 8 এর সংখ্যা হচ্ছে 9। তাহলে পরপর আমি 9টা 8 এখানে লিখেছি। অনুরূপভাবে আমরা 7, 6, 5 এবং 4 এগুলো আমরা বের করব। তাহলে আমাদের কিন্তু উপাত্তগুলোকে সাজানো হয়ে যাবে। এবং সাজানোর পরে আমাদের যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটি, এখানে শিক্ষার্থীর সংখ্যা ছিল 40, অর্থাৎ উপাত্ত ছিল 40। আমার কি এখানে 40টা উপাত্ত লেখা হয়েছে কিনা সেটি আমাদের একটু চেক করতে হবে, বা সেটি আমরা একটু বিবেচনা আনবো, যেখানে 40টি আমার উপাত্ত আসছে কিনা। যদি আমাদের এই সংখ্যাগুলো বের করতে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে উপাত্ত সংখ্যা কম আসবে। তাহলে এই বিষয়টি অত্যন্ত লক্ষণীয় যে আমাদের 40টি উপাত্ত যাতে আমরা এখানে পাই। তাহলে এটি ছিল আমাদের ক নং প্রশ্নের সমাধান। এবার আমরা খ নং প্রশ্নে আসব। হ্যাঁ, এই প্রশ্নের আলোকে আমরা বলতে পারি যে আমরা যদি ক নম্বর প্রশ্নের উত্তর আমরা বের করতে পারি তাহলে আমরা খ নম্বর প্রশ্নের উত্তর আমরা বের করা আমাদের জন্য সহজ হবে। এবার আমরা খ নং সমস্যাটির সমাধানে আলোচনা করব। তাহলে ক থেকে আমরা কি পাচ্ছি? 10 সংখ্যাটি কয়বার আছে? 10 সংখ্যাটি 6 বার আছে। তাই এরকম আমরা 3টা কলামের একটি আমরা সারণী করব। এই যে প্রথম কলামে লিখব সংখ্যা, দ্বিতীয় কলামে লিখব ট্যালি চিহ্ন, তৃতীয় কলামে লিখব হচ্ছে ট্যালির মোট সংখ্যা। এখানে সংখ্যা বলতে উপাত্তগুলো যে সংখ্যা দেওয়া থাকবে সেটা, যেমন 10। তো 10 সংখ্যাটাকে লিখলাম। 10 এখানে কয়বার পেয়েছি আমরা? ট্যালির মাধ্যমে প্রকাশ করলে সেটি হচ্ছে 6 বার। ট্যালি কিভাবে প্রকাশ করতে হয় তোমরা সেটা পঞ্চম শ্রেণী থেকে বা চতুর্থ শ্রেণী থেকে তোমরা সেটা শিখেছ। তাহলে এই ট্যালি চিহ্নের মোট সংখ্যা হচ্ছে 6। ঠিক একইভাবে 9 কয়টি আছে? 9 আছে 7টি। 8 কয়টি আছে? 9টি। 7 কয়টি আছে? 5টি। 6 কয়টি আছে? 6টি। 5 কয়টি আছে? 3টি। 4 কয়টি আছে? 4টি। এভাবে আমরা কিন্তু একটি সারণী তৈরি করতে পারি। এবং এখানে একটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই যে ট্যালির সংখ্যা মোট যোগফলটা অবশ্যই 40 হবে। কেমন? কারণ আমাদের শিক্ষার্থী সংখ্যা 40। তাহলে এখানে 40 আছে কিনা আমরা একটু দেখতে পারি। 4 আর 3 7, 7 আর 6 13, 13 আর 5 18, 18 আর 9 হচ্ছে 27, 27 আর 7 হচ্ছে 34, 34 আর 6 হচ্ছে 40। অর্থাৎ আমাদের প্রদত্ত প্রশ্নের সাথে উত্তর মিলে যায়, 40 জন। তাহলে এটিই কিন্তু আমাদের অনুশীলনীর 1 নং সমস্যার সমাধান। আশা করি তোমরা সকলেই সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।